যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সুবর্ণ যুগের প্রতিশ্রুতি, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০ জনকে ক্ষমা। ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তফসিল ১ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের সাধুবাদ। প্রয়োজনের মাত্র ১/৪ চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্যকেন্দ্র। রোগীদের ভোগান্তি চরমে, শূন্যপদ পূরণে উদাসীন কর্তৃপক্ষ। এবং পাহাড়িয়া নদীর উপর সেতু নির্মাণের ধীর গতিতে বিপাকে শিবপুর পৌরসভার বাসিন্দারা। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিনের মাথায় বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ভাষণে সার্বভৌমত্ব ও আইনের শাসন পুনরুদ্ধারের অঙ্গীকার করেন ট্রাম্প। বলেন, শিগগিরই সুবর্ণ যুগে ফিরবে যুক্তরাষ্ট্র। এদিকে বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল সহ ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০ জনকে ক্ষমার আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত ১টায় তিনি সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা দেন। সফরকালে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রথমবারের মতো এই বিরল সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ৩২ বছর পর বন্ধ্যাত্ব কাটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। ১ ফেব্রুয়ারি জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো উদ্যোগকে স্বাগত জানালেও বেঁকে বসেছে ছাত্রদল। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের তৃতীয় কিস্তি আজ। দেশে প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে দেশীয় শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সময়ে পরিক্রমায় প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থী প্রায় ২০,০০০-এর মতো। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ছাত্র সংসদ আয়োজন হলেও ১৯৯২ সালের পর আর আলোর মুখ দেখেনি জাকসু। গেল ৫ আগস্ট রাষ্ট্রীয় পালাবদলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অবশেষে সেই বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হচ্ছে না, তো এবার দেখতে পাচ্ছি যে আমরা হবে সামনে ১ তারিখে তফসিল। অচল অবস্থা সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা মনে করি যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার পথটা বিকশিত হবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলবে। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবি প্রশাসনকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের যে অধিকার, দাবি দেওয়া, ন্যায়সঙ্গত অধিকার, সেই প্রশ্নে কোনো ছাত্র প্রতিনিধিত্ব ছিল না। জাকসু বা ছাত্র সংসদ যে শুধুমাত্র ছাত্রদের দাবি দেওয়া আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম তা কিন্তু না। এর মধ্য দিয়ে দেশ এবং জাতি তার সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে নিতে পারে। তবে সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না বিএনপির এই সহযোগী সংগঠনটি। গত ১৬ জুলাই আক্রমণের সাথে জড়িত ছিল, তাদের বিচারে নিশ্চিত করতে হবে মামলা, এবং তাদের বিচার নিশ্চিত হওয়ার পরেই আমরা মনে করি জাকসু নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে প্রশাসন আন্তরিক বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সোহেল আহমেদ। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্ব আছে। এখানে আচরণবিধি প্রণয়ন করা, পরিবেশ চাইলে তারা পরিবেশ পরিষদ গঠন করতে পারেন। দীর্ঘ ৩২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে জাকসুর এই কার্যালয়টিতে এখনও ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যাশা আগামী জাকসু নির্বাচনের মাধ্যমে এই কার্যালয়টি তার পুনরায় যৌবন ফিরে পাবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করার সুযোগও পাবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় 50 শয্যার স্বাস্থ্যকেন্দ্রে 36টির মধ্যে 26টি চিকিৎসক পদ শূন্য। এছাড়াও রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির অভাব। এতে কলাপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ও পর্যটকরা পাচ্ছেন না যথাযথ চিকিৎসা সেবা। শূন্যপদ পূরণে কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে অবহিত করলেও মিলছে না সুফল। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পটুয়াখালীর কলাপাড়া, আমতলী, তালতলী ও রাঙাবালী উপজেলার আংশিক এলাকার 2 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় ভরসার নাম কলাপাড়ার 50 শয্যা স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া কুয়াকাটায় পর্যটকদের জরুরি চিকিৎসায় আছে কুয়াকাটা 20 শয্যা হাসপাতাল। কিন্তু এর কোনোটিতেই নেই প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম, ফলে সেবা বঞ্চিত হচ্ছেন সবাই। কলাপাড়া ও কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্রে 36 চিকিৎসকের বিপরীতে 10 জন চিকিৎসক এবং গ্রামীণ পর্যায়ে নারী ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতে 50 জন স্বাস্থ্যকর্মীর বিপরীতে আছে 18 জন। তাতে ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। এখানে দেখা গেছে হাজার হাজার রোগী আছে, তো এটা একজন চিকিৎসকের কখনো এরা দেখতে পারেন। এখন পর্যন্ত আমরা কোনো ডাক্তার পাই নাই। একজন রোগী এখন অসুস্থ, জরুরি বিভাগে ভর্তি হয়েছি, আমরা রোগী দেখাইতে পারিনি। এখন থেকে ডাক্তারও আসে নাই, ডাক্তার কম। অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার পর্যটক ও স্থানীয়দের যথাযথ চিকিৎসা সেবা না দিতে পারায় পাঠিয়ে দেয়া হয় জেলা ও বিভাগীয় স্বাস্থ্যকেন্দ্রে। জনবল সংকট থাকার কারণে আমরা যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছি। মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। এমার্জেন্সি কোনোভাবে ম্যানেজ করে আমরা সাথে সাথে পটুয়াখালী অথবা বরিশালে রেফার করা লাগতেছে। শূন্যপদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন পর্যটক এখানে আসে, যাদেরকে আমাদের মেডিকেল প্রোটোকল দিতে হয়, যে কারণে আমাদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা প্রতি মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়ে থাকি এবং জরুরি ভিত্তিতে যদি কিছু ডাক্তার পদায়ন না করা হয় তাহলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যাহত হয় বলে আমি মনে করি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুরে পাহাড়িয়া নদীর উপর সেতু নির্মাণের ধীর গতিতে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। প্রকল্পের মেয়াদ অনেক আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 50%। ঠিকাদারের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, আশা করা হচ্ছে দ্রুত কাজ শেষ হবে। মাহবুব রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদী শিবপুর পৌরসভায় আঞ্চলিক পাকা সড়কে পাহাড়িয়া নদীর উপর 60 মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। 2023 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50%। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,79,55,000 টাকা। সেতুটি নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে শিবপুর পৌরসভা সহ চক্রধা, বাঘাবর, যশোর, জয়নগর ইউনিয়নের বাসিন্দারা। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত সেতুর কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চক্রধা, জয়নগর, বাঘাবর, তারপর হয়েছে ওই জয়নগর, এই এলাকার মানুষগুলি দুর্ভোগে আছে অনেক। এই সাঁকো দিয়ে ব্রিজ না থেকে যাইতে এই বাসের হাঁকু যাইতে আমি 2 দিন দুঃখ পাইছি। ব্রিজটা হচ্ছে না, এজন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রী, কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারতেছে না, আমরা ক্ষতিগ্রস্ত। দ্রুত যাতে ব্রিজের কাজটা কমপ্লিট হয়। এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না গেলেও টেলিফোনে জানান পানি বেড়ে গেলে কাজ বন্ধ থাকে। যখন পানি আসে তখন কাজ বন্ধ থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, তাগিদ দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে এখন দ্রুত কাজ শেষ হবে। ঠিকাদারের কিছু গাফিলতি ছিল, ইনশাআল্লাহ ঠিকাদার খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবে। আমরা ওনাকে তাগাদা দিচ্ছি জরুরি ভিত্তিতে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ ঢালাই শুরু হবে। সেতুটির কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও বাড়ছে শীতের দাপট।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দেশের বেশিরভাগ জেলা। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় জবুথবু সেখানকার জনজীবন। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় এই মুহূর্তে শীত কেমন দেখছেন, আর এর প্রভাব জনজীবনে কতটা পড়েছে? একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজ সকালে 9টার সময় যেটা আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। গতকালকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কম ছিল, আর যার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু খুবই কষ্টে জীবনযাপন করছে। আর শিশু এবং বৃদ্ধরা তাপমাত্রা ওঠানামা করার কারণে তারা কিন্তু বিভিন্ন নানা ধরনের ডায়রিয়া, আমাশা এবং শ্বাসকষ্টজনিত রোগে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রতিদিনই কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে বেড সংখ্যাগুলো আছে তার দ্বিগুণ বা 3 গুণ রোগী ভর্তি হচ্ছে, এবং আউটডোরে প্রতিদিন 1 থেকে 150 রোগী অতিরিক্ত দেখছেন চিকিৎসকরা। আর চুয়াডাঙ্গাতে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সকালে যখন ঘর থেকে বের হচ্ছে, কাজে যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। খেটে খাওয়া মানুষ কিন্তু তারা ঘর থেকে সেভাবে কাজ না পেয়ে ঘরে ফিরে যাচ্ছে, এবং তারা অনেকেই টাকা পয়সার সমস্যার কারণে তারা কিন্তু দিন আনে দিন খায় যারা, তারা কিন্তু খেতে পাচ্ছে না। আর অতি দরিদ্র যারা আছেন তারা কিন্তু শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তারা কিন্তু সবসময় চেষ্টা করছে যে নিম্ন আয়ের যারা তারা শীতের পোশাক কেনার জন্য লিকশন পট্টিতে যাচ্ছে, সেখান থেকে পুরাতন কাপড় কিনছে এবং শীত নিবারণের চেষ্টা করছে। আর তাছাড়া আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, আগামী 26 তারিখের পর চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো কমার সম্ভাবনা আছে। এই ছিল সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে আরিফ। ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় গঠিত 6 সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক 6টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট 11টি কমিশন গঠন করে দিয়েছে। এর মধ্যে গত 3 অক্টোবর প্রথম দফায় এসব কমিশন গঠন করা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সুবর্ণ যুগের প্রতিশ্রুতি, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত 150 জনকে ক্ষমা। 32 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তফসিল 1 ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের সাধুবাদ। প্রয়োজনের মাত্র 1/4 চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্যকেন্দ্র। রোগীদের ভোগান্তি চরমে, শূন্য পদ পূরণে উদাসীন কর্তৃপক্ষ। এবং পাহাড়িয়া নদীর উপর সেতু নির্মাণের ধীরগতিতে বিপাকে শিবপুর পৌরসভার চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্যকেন্দ্র। রোগীদের ভোগান্তি চরমে, শূন্য পদ পূরণে উদাসীন কর্তৃপক্ষ। এবং পাহাড়িয়া নদীর উপর সেতু নির্মাণের ধীরগতিতে বিপাকে শিবপুর পৌরসভার বাসিন্দারা। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।